Assalamualaikum everyone. Welcome to the 9th class of the IBA English Admission Preparation course prepared by 𝐄𝐝𝐿। আপনাদের সাথে আছি আমি আদিব আহমেদ খান। I am currently studying in the final year of IBA of Dhaka University. So আমরা গত কয়েকটা ক্লাস ধরে গ্রামারের ইম্পর্টেন্ট কয়েকটা টপিক কভার করেছি যেগুলো অ্যাডমিশন টেস্টে আসার প্রবাবিলিটি বেশি। সো আজকেও আমরা এরকম কয়েকটা টপিক কভার করব যেগুলো হচ্ছে মডাল এবং মডেল পারফেক্টিভ। এগুলো অ্যাডমিশন টেস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলোর উপর বেস করে অনেক সময় রেগুলারলি কোয়েশ্চেন এসে থাকে প্রতি বছর। সো ফার্স্টে যদি আমরা বলি মডেল কি, মডেল হচ্ছে অক্সিলিয়ারি ভার্বস দ্যাট মডিফাই দ্য মেইন ভার্ব অ্যান্ড এক্সপ্রেসেস পসিবিলিটি অর প্রবাবিলিটি। সো অক্সিলিয়ারি ভার্ব সেটা কি আমরা আগের ক্লাসে বলেছি, সেটা হচ্ছে যে ভার্বগুলো মেইন ভার্বের অংশ না, কিন্তু মেইন ভার্বকে মডিফাই করে এবং ওটার মিনিং এক্সপ্রেস করে। এক্সাম্পল ধরতে পারি আমরা ক্যান, বি, হ্যাভ, এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। সো মডেল কি, মডেল হচ্ছে অক্সিলিয়ারি ভার্বস হুইচ মডিফাই দ্য মেইন ভার্ব অ্যান্ড এক্সপ্রেসেস পসিবিলিটি অর প্রবাবিলিটি। কিন্তু শুধু পসিবিলিটি আর প্রবাবিলিটি এক্সপ্রেস করে না, এগুলো অন্য মিনিংও ইন্টারপ্রেট করতে পারে। ডিফারেন্ট মডেলস ক্যান ইমপ্লাই ডিফারেন্ট মিনিংস লাইক অ্যাবিলিটি, পারমিশন এটসেট্রা। এগুলো ছাড়াও অনেক মিনিং আছে যেগুলো মডেল এক্সপ্রেস করতে পারে। সো মডেলের কয়েকটা এক্সাম্পল হচ্ছে ক্যান, কুড এবং শুড। এগুলোর বাইরেও অনেকগুলো মডেল আছে যেগুলো আমরা ডিটেলসে এখনই কভার করছি। সো আমরা ডিফারেন্ট মডেলস দেখার আগে কয়েকটা মডেলের এক্সাম্পল দেখি আগে। ফর এক্সাম্পল, ইউ ক্যান রিল্যাক্স টুমরো ইফ ইউ ফিনিশ অল দ্য ওয়ার্ক বাই টুনাইট। সো এখানে ক্যান এটা হচ্ছে মডেল এবং এটা মডিফাই করছে রিল্যাক্স, যেটা হচ্ছে মেইন ভার্ব। ইউ ক্যান রিল্যাক্স টুমরো ইফ ইউ ফিনিশ অল দ্য ওয়ার্ক বাই টুনাইট। সো এটা পসিবিলিটি ইন্ডিকেট করছে, তোমার রিল্যাক্স করার প্রবাবিলিটি আছে টুমরো। সো এখানে ক্যানটা হচ্ছে মডেল এবং এটা পসিবিলিটি এক্সপ্রেস করছে। সেকেন্ড এক্সাম্পলটা যদি দেখি, জাজিং বাই দ্য ক্লাউডস ইট কুড রেইন টুডে। সো আগেন এখানে কুড হচ্ছে মডেল এবং মেইন ভার্ব এখানে হচ্ছে রেইন, এবং এখানে ইট কুড রেইন বলতে বোঝানো হচ্ছে যে দেয়ার ইজ আ পসিবিলিটি অফ রেইন। সো এখানে মডেল কুড এটা হচ্ছে পসিবিলিটি এক্সপ্রেস করছে। এবং ফাইনাল এক্সাম্পল হচ্ছে মাই লিটল ব্রাদার শুড বি অ্যাসলিপ বাই নাও। সো শুড বি হচ্ছে এখানে শুড হচ্ছে এখানে মডেল, বি হচ্ছে মেইন ভার্বটা। সো শুড বি এখানে দ্বারা এক্সপ্রেস করা হচ্ছে এটা হওয়া উচিত। সো মাই লিটল ব্রাদার শুড বি অ্যাসলিপ বাই নাও, তার মানে ওর অ্যাসলিপ হওয়া উচিত, এটাই এক্সপ্রেস করছে এই মডেল দ্বারা। সো আমরা একটা ব্রিফ ওভারভিউ দেখি মডেল ভার্বগুলার কী কী হতে পারে এবং মডেলগুলো কী কী ওয়ার্ড হতে পারে এবং এগুলো কী কী ডিফারেন্ট মিনিং এক্সপ্রেস করতে পারে। একটা মডেল হতে পারে যেটা অ্যাবিলিটি এক্সপ্রেস করে, এক্ষেত্রে মডেল ইউজ করা হয় ক্যান আর কুড। সো ফর এক্সাম্পল, আই ক্যান সুইম থ্রু দি এন্টায়ার ইংলিশ চ্যানেল। সো এখানে মডেলটা হচ্ছে ক্যান এবং মেইন ভার্বটা হচ্ছে সুইম। সো এখানে ক্যান দ্বারা এক্সপ্রেস করা হচ্ছে আমার অ্যাবিলিটি। সো আই ক্যান সুইম, সো আমার অ্যাবিলিটিটা আছে সুইম করার। সো এখানে যদিও ক্যান এখানে মেইন ভার্ব না, এটা মেইন ভার্ব সুইমকে মডিফাই করছে এবং এখানে বোঝানো হচ্ছে আই হ্যাভ দি অ্যাবিলিটি টু সুইম থ্রু দি এন্টায়ার ইংলিশ চ্যানেল। আরেক ধরনের মডেল আছে যেটা পারমিশন এক্সপ্রেস করতে পারে এবং এক্ষেত্রে মডেল যেগুলো ইউজ করা হয় ক্যান, কুড এবং মে। ফর এক্সাম্পল, আই মে বাই আ নিউ কম্পিউটার ইফ মাই ফাদার অ্যালাউজ ইট। সো মে হচ্ছে এখানে মডেল এবং এখানে এটা ডিপেন্ড করছে ফাদার অ্যালাউ করে কিনা তার উপর। সো এটা পারমিশন ইন্ডিকেট করছে। সো মে ভার্বটা পারমিশন ইন্ডিকেট করছে, মডিফাই করছে বাইকে, যেটা হচ্ছে মেইন ভার্ব। সো আই মে বাই আ নিউ কম্পিউটার ইফ মাই ফাদার অ্যালাউজ ইট। এবং আরেক ধরনের মডেল আছে যেটা অ্যাডভাইস ইন্ডিকেট করে, সেটা হচ্ছে শুড। ফর এক্সাম্পল, ইফতেখার শুড ট্রাই টু বি কাম ডিউরিং প্রেশার। সো এখানে অ্যাডভাইস দেওয়া হচ্ছে ইফতেখার শুড ট্রাই। সো ইফতেখার শুড ট্রাই টু বি কাম ডিউরিং প্রেশার। সো এখানে ওকে অ্যাডভাইস করা হচ্ছে, মানে প্রেশারের সময় এখানে মেইন ভার্ব হচ্ছে ট্রাই, শুড। সো এখানে শুড মডেলটা হচ্ছে ওকে অ্যাডভাইস দেওয়া হচ্ছে আর কাম হওয়ার জন্য। আরেকটা কমন টাইপের মডেল হচ্ছে অব্লিগেশন এক্সপ্রেস করে এবং এক্ষেত্রে ইউজ করা হয় মোস্টলি মাস্ট এবং হ্যাভ টু। যদি এক্সাম্পলটা যদি দেখি, উই হ্যাভ টু লিভ ইমিডিয়েটলি ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেট ফর ক্লাস। সো উই হ্যাভ টু লিভ, হ্যাভ টু হচ্ছে এখানে মডেল এবং লিভ হচ্ছে এখানে মেইন ভার্ব। উই হ্যাভ টু লিভ ইমিডিয়েটলি এখানে তার মানে এটা বোঝাচ্ছে যে আমাদের এখনই লিভ করা খুবই ইম্পর্টেন্ট এবং এটা একটা অব্লিগেশন, মানে করতেই হবে। সো ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেট ফর ক্লাস, সো আমরা যদি ক্লাসের জন্য লেট না হতে চাই, উই হ্যাভ টু লিভ ইমিডিয়েটলি, তার মানে এটা
লিভ করতেই হবে। সো এই অব্লিগেশনটা বোঝানোর জন্য হ্যাভ টু মডেলটা ইউজ করা হয়েছে। এবং আরেক ধরনের মডেল হচ্ছে যেটা পসিবিলিটি অর প্রবাবিলিটি ইন্ডিকেট করে, এবং এটাই ইউজুয়ালি মোস্ট কমন টাইপ অফ মডেল, এবং এক্ষেত্রে ইউজ করা হয় এই মডেলগুলো যেগুলো হচ্ছে মাইট, মে, কুড অথবা ক্যান। সো দেয়ার মাইট বি লটস অফ ট্রাফিক ইন ধানমন্ডি ইন দি ইভিনিং। সো দেয়ার মাইট বি, মাইট হচ্ছে পসিবিলিটি ইন্ডিকেট করছে, বি হচ্ছে মেইন ভার্ব। সো এখানে বলা হচ্ছে যে ইভিনিংয়ে ধানমন্ডিতে লটস অফ ট্রাফিক থাকার সম্ভাবনাটা আছে। সো যেহেতু সম্ভাবনাটা আছে এখানে এটা প্রবাবিলিটি ইন্ডিকেট করছে। সো মাইট মডেলটা হচ্ছে প্রবাবিলিটি ইন্ডিকেট করছে এবং মডিফাই করছে বিকে, যেটা হচ্ছে মেইন ভার্ব। ইউজ টু, এই ফ্রেজটা হচ্ছে মডেলের মতোই অ্যাক্ট করে, এবং ইউজ করা হয় ওরকম ক্ষেত্রে যেটা হচ্ছে আ কাস্টম ইন দ্য পাস্ট দ্যাট ইজ নট কন্টিনিউড অ্যাট প্রেজেন্ট। পাস্টে একটা অ্যাকশন রেগুলারলি করা হতো, কিন্তু এটা প্রেজেন্টে কন্টিনিউ করা হয় না। এক্ষেত্রে আমরা ইউজ করি ইউজ টু, এবং ইউজ টু করার ক্ষেত্রে খুবই খেয়াল রাখতে হবে যাতে ইউজ টু ফ্রেজটার পর বি ভার্বটা কখনোই ইউজ না করা হয়, এবং এক্ষেত্রে বি ভার্বটা ইউজ টুর পরে ইউজ করলে এটা ইনকারেক্ট হবে। আমরা কিছু এক্সাম্পল দেখি। মার্ক ইউজ টু ওয়াজ স্টাডিং ইন হার্ভার্ড বিফোর হি ড্রপড আউট। সো আমরা দেখেছি ইউজ টু এর পর বি ভার্ব ইউজ করা যাবে না, ওয়াজ হচ্ছে বি ভার্বের একটা ফর্ম। সো এখানে ওয়াজ এটা হবে ইনকারেক্ট। এবং আরেকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে ইউজ টু এর পর সিম্পল ফর্ম অফ ভার্ব ইউজ করতে হবে। সো এখানে ইউজ করা হচ্ছে কন্টিনিউয়াস, সো এটাও ইনকারেক্ট। সো এখানে কারেক্ট সেন্টেন্সটা হবে মার্ক ইউজ টু স্টাডি ইন হার্ভার্ড বিফোর হি ড্রপড আউট। সো এখানে ইউজ টু এর পর কোনো বি ফর্ম অফ ভার্ব ইউজ করা হয়নি, এবং সিম্পল ফর্ম অফ ভার্বও ইউজ করা হয়েছে। সো মার্ক ইউজ টু স্টাডি ইন হার্ভার্ড বিফোর হি ড্রপড আউট, এটা হচ্ছে এখানে কারেক্ট সেন্টেন্স। সেকেন্ড এক্সাম্পলটা যদি দেখি, উই ইউজ টু প্লে অন মাই প্লে স্টেশন এভরি নাইট। সো এখানে ইউজ টু এটা ইনকারেক্ট, কারণ এটা অলওয়েজ ইউজড টু হয়, এবং ইউজের পর অলওয়েজ ডি হবে। এখানে যদি ডি ইউজ না করা হয় এটা ইনকারেক্ট হবে। সো শুধু যদি ইউজ টু বলি আমরা তাহলে এটা ইনকারেক্ট হবে, এবং কারেক্ট অ্যান্সার হবে উই ইউজ টু প্লে অন মাই প্লে স্টেশন এভরি নাইট। সো ডিটা অলওয়েজ থাকবে। এবং ফাইনাল এক্সাম্পলটা যদি দেখি, হি ওয়াজ ইউজ টু ড্রাইভ আ কার। হি ওয়াজ ইউজ টু ড্রাইভ আ কার। সো ইউজ টু এর আগে যদি বি ফর্ম অফ ভার্ব ইউজ করা হয়, এক্ষেত্রে ইউজ টু এর পর সিম্পল ফর্ম অফ ভার্ব ইউজ করলে এটা ইনকারেক্ট হবে। সো ফার্স্ট এক্সাম্পলে যে দেখেছিলাম আমরা ইউজ টু হচ্ছে ভার্ব হিসেবে ইউজড হয়েছিল, মেইন ভার্ব হিসেবে ইউজড হয়েছিল, কিন্তু এখানে এটার আগে বি ফর্ম আছে। সো যেহেতু বি ফর্ম আছে, ইউজ টু এর পর কন্টিনিউয়াস ফর্ম অথবা জিরান বসাতে হবে। সো এখানে সিম্পল ফর্ম বসবে না, এবং এখানে যেহেতু বি ফর্ম অফ ভার্ব আছে ইউজ টু এর আগে, সো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ হবে। ড্রাইভিং, হি ওয়াজ ইউজ টু ড্রাইভিং আ কার, এটাই হবে কারেক্ট। সো খুবই খেয়াল রাখতে হবে যাতে এই দুটো কনফিউজ করে না ফেলো। ইউজ টু যদি একটা সেন্টেন্সে ভার্ব হিসেবে ইউজড হয়, মেইন ভার্ব হিসেবে ইউজড হয়, এক্ষেত্রে ইউজ টু এর পর সিম্পল ফর্ম অফ ভার্ব বসবে। যদি ইউজ টু এর আগে অন্য কোনো ভার্ব থাকে, যেমন ওয়াজ অথবা বি ফর্মের যে কোনো একটা ভার্ব, এক্ষেত্রে ইউজ টু এর পর অলওয়েজ জিরান্ড অথবা কন্টিনিউয়াস ফর্ম বসবে। সো এদিকে স্পেশাল খেয়াল রাখতে হবে। কুড হচ্ছে একটা কমন মডেল। কুড দ্বারা অনেক মিনিংই ইন্ডিকেট করা হয়, যেমন এটা পসিবিলিটি ইন্ডিকেট করা হয়, প্রবাবিলিটি ইন্ডিকেট করা হয়, এবং এটা কন্ডিশনালেও ইউজ করা হয়। এবং মে এবং মাইটও সিমিলার মিনিং ইন্ডিকেট করে কুডের মতো। মে হচ্ছে ইউজুয়ালি প্রেজেন্ট টেন্সে ইউজ করা হয় এবং মাইট পাস্ট টেন্সে, কিন্তু এটা অলওয়েজ ইউজ করা হয় না। এগুলা আনসার্টেনটি ইন্ডিকেট করার জন্য ইউজ করা হয়, যেমন তুমি শিওর না একটা জিনিস হচ্ছে কিনা, ইফ ইউ আর আনশিওর ইফ সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন, তখন তুমি ইউজ করতে পারো কুড, মে অথবা মাইট। ফর এক্সাম্পল, দ্য ফ্লোর মাইট বি স্লিপারি সিন্স ইট রেইনড। সো যেহেতু বৃষ্টি পড়েছে, দ্য ফ্লোর স্লিপারি হওয়ার সম্ভাবনা আছে। সো এখানে মাইট ইউজ করতে পারবে, কারণ আমরা জানি না ফ্লোরটা ডেফিনেটলি স্লিপারি কিনা, এক্ষেত্রে আমাদের একটা আনসার্টেনটি আছে।
সো এক্ষেত্রে আমরা মাইট, মে, কুড এই সবগুলোই ইউজ করতে পারবো এবং এগুলা একই মিনিংয়ে ইন্ডিকেট করছে। এরপরের এক্সাম্পলটা হচ্ছে মাই সিস্টার মাইট নট বি এবল টু কাম টু দ্য সেরেমনি। সো মাইট নট বি এবল টু কাম টু দ্য সেরেমনি তার মানে আমার বোনের সেরেমনিতে না আসার সম্ভাবনা আছে। সো যেহেতু এখানে পসিবিলিটি অথবা প্রবাবিলিটি ইন্ডিকেট করছে, আমরা মাইট ইউজ করতে পারি এবং এক্ষেত্রে আমরা মে অর কুডও ইউজ করতে পারতাম, এক্ষেত্রে মিনিংটা চেঞ্জ হতো না। সো মাইট, মে, কুড এগুলো যেহেতু সেম মিনিং এক্সপ্রেস করছে, এগুলো ইন্টারচেঞ্জেবল। র্যান্ডি মাইট বি অ্যাট দি অফিস রাইট নাও। সো অ্যাগেন এখানে মাইট মডাল হিসেবে ইউজড হচ্ছে। র্যান্ডি অফিসে আছে কি না এটা আমরা শিওরলি বলতে পারছি না, ও থাকতেও পারে অফিসে, আবার নাও থাকতে পারে। সো এই আনসার্টেনিটিটা ইন্ডিকেট করার জন্য আমরা মাইট ইউজ করব। সো র্যান্ডি মাইট বি অ্যাট দি অফিস রাইট নাও। সো আগেন আমরা এখানে মে অথবা কুডও ইউজ করতে পারতাম। শুড হচ্ছে আরেকটা কমন মডেল যেটা আমরা কমনলি ইউজ করে থাকি। শুড হচ্ছে রেকমেন্ডেশন অথবা অব্লিগেশন ইন্ডিকেট করে। অ্যাকশনস ফলোইং দিস মডেল আর জেনারেলি রিগার্ডেড অ্যাজ অপশনাল অর এ সাজেশন। সো শুড দ্বারা বোঝাচ্ছে এমন একটা জিনিস যেটা করা উচিত কিন্তু এটা অব্লিগেশন না। এটা যদিও অব্লিগেশন হিসেবে ইউজড হতে পারে, ইউজুয়ালি এটা রেকমেন্ডেশন হিসেবেই ইউজড হয়ে থাকে। যেমন একটা সাজেস্ট করছি কাউকে, ওই ক্ষেত্রে ইউজ করা হয় শুড। ফর এক্সাম্পল, ইউভ বিন লুকিং স্ট্রেসড লেটলি, ইউ শুড রিল্যাক্স মোর। সো শুড হচ্ছে এখানে মডেল এবং রিল্যাক্স হচ্ছে মেইন ভার্ব। ইউ শুড রিল্যাক্স মোর তার মানে এখানে একটা সাজেশন দেওয়া হচ্ছে অথবা অ্যাডভাইস, তার মানে তোমার রিল্যাক্স করা উচিত। সো এই উচিত এটা ইন্ডিকেট করছে এই শুড। সো এখানে বলা হচ্ছে না যে তোমাকে রিল্যাক্স করতেই হবে, এখানে একটা সাজেশন দেওয়া আছে ইউ শুড রিল্যাক্স। সো এই রেকমেন্ডেশনটা ইন্ডিকেট করার জন্য আমরা ইউজ করছি মডাল শুড। সেকেন্ড এক্সাম্পল হচ্ছে হি শুড টার্ন হিমসেলফ ইন ইফ হি গেটস কট চিটিং। সো একজন চিটিং করতে গিয়ে যদি ধরা খায়, হি শুড টার্ন হিমসেলফ ইন, তার নিজেকে টার্ন ইন করা উচিত। সো এখানে এখানে একটা সাজেশন দেওয়া হচ্ছে অথবা রেকমেন্ডেশন, এখানে বলা হচ্ছে না যে তাকে টার্ন ইন করতেই হবে। সো যেহেতু এখানে একটা রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে, এখানে আমরা ইউজ করব মডাল শুড। এবং ফাইনাল এক্সাম্পল হচ্ছে জিম শুড গো অন আ ডায়েট। সো সাজেশন দেওয়া হচ্ছে জিমের ডায়েটে যাওয়া উচিত, ডায়েট করা উচিত। সো এখানে যেহেতু কোনো অব্লিগেশন নেই এবং এখানে বলা হচ্ছে না যে জিমকে ডায়েট করতেই হবে, এখানে একটা সাজেশন দেওয়া হচ্ছে জিমের ডায়েট করা উচিত। সো এক্ষেত্রে আমরা ইউজ করব মডাল শুড এবং এখানে এটা মডিফাই করছে মেইন ভার্ব গোকে। এবং আমরা অব্লিগেশন ইন্ডিকেট করার জন্য ইউজুয়ালি ইউজ করি যে মডেলটা, এটা হচ্ছে মাস্ট। মাস্টের মিনিংটা হচ্ছে শুডের মতোই কিন্তু খুবই স্ট্রঙ্গার এবং এটা অব্লিগেশন ইন্ডিকেট করে। শুড মানে হচ্ছে শুড বলতে আমরা বুঝাতাম একটা রেকমেন্ডেশন অথবা সাজেশন যেটা করা উচিত অথবা না করলেও ক্ষতি নেই, কিন্তু মাস্ট হচ্ছে যেটা করতেই হবে এবং এটা অব্লিগেশন ইন্ডিকেট করে। আমরা যদি দেখি ইন কেস অফ শুড দ্য পারসন হ্যাজ আ চয়েস। সো শুড যদি ইউজ করি আমরা, এখানে আমরা ইন্ডিকেট করি যে মানুষটার একটা চয়েস আছে, সে এটা করতেও পারে আবার নাও করতে পারে। কিন্তু যদি আমরা মাস্ট ইউজ করি এক্ষেত্রে পার্সনটাকে কাজটা করতেই হবে, হি ইজ অব্লিগেটেড টু পারফর্ম। সো শুড একটা লোয়ার ডিগ্রি ইন্ডিকেট করছে আর মাস্ট হচ্ছে এটা করতেই হবে, এটাই ইন্ডিকেট করছে। ফর এক্সাম্পল, মিখাইল মাস্ট কল হিজ লয়ার বাই টুমরো মর্নিং। সো মিখাইলকে আগামীকাল সকালের মধ্যেই তার লয়ারকে কল করতেই হবে এবং এখানে যেহেতু এটা অব্লিগেশন ইন্ডিকেট করছে, সো আমরা ইউজ করব মাস্ট মডেল। সো মাস্ট কল, এখানে মাস্ট কল মানে হচ্ছে তাকে কল করতেই হবে। সো এই অব্লিগেশনটা ইন্ডিকেট করার জন্য আমরা বলবো মিখাইল মাস্ট কল হিজ লয়ার বাই টুমরো মর্নিং। সেকেন্ড এক্সাম্পল হচ্ছে আ স্মার্টফোন মাস্ট হ্যাভ ব্যাটারি পাওয়ার টু রান। সো a smartphone must have battery power to run. So এখানে মাস্ট হচ্ছে মডেল যেটা অব্লিগেশন ইন্ডিকেট করছে, হ্যাভ মেইন ভার্ব। a smartphone must have battery power to run. সো একটা স্মার্টফোনের চলার জন্য ব্যাটারি পাওয়ার থাকতেই হবে এবং ব্যাটারি পাওয়ারটা ছাড়া সে রান করবে না। সো আগেন যেহেতু এটা নেসেসারি, ব্যাটারি পাওয়ার থাকতেই হবে, এই অব্লিগেশনটি ইন্ডিকেট করার জন্য আমরা মাস্ট মডেলটা ইউজ করবো আবার। এবং ফাইনাল এক্সাম্পল হচ্ছে I must pass with good grades if I want to be a teacher.
সো ইফ আই ওয়ান্ট টু বি এ টিচার, যদি টিচার হতেই হয়, যদি টিচার হতে চাই তাহলে গুড গ্রেডস থাকাই লাগবে। সো গুড গ্রেডস যদি না থাকে তাহলে টিচার হতে পারবো না। সো গুড গ্রেডস থাকা যেহেতু একটা অব্লিগেশন এই সিনারিওতে, সো আগেন আমরা ইউজ করবো মাস্ট, তার মানে গুড গ্রেডস থাকতেই হবে। সো পাস হচ্ছে এখানে মেইন ভার্ব, আই মাস্ট পাস উইথ গুড গ্রেডস ইফ আই ওয়ান্ট টু বি এ টিচার। সো যদি টিচার হতে চাই তাহলে গুড গ্রেডস থাকাটা একটা অব্লিগেশন, সো এখানে আমরা ইউজ করবো মাস্ট। মাস্ট আরেকটা সিনারিওতে ইউজ করা যায়, সেটা হচ্ছে যদি আমরা একটা লজিক্যাল কনক্লুশন ডিরাইভ করি এভিডেন্সের উপর, এভিডেন্স থেকে, এবং এক্ষেত্রে স্ট্রাকচারটা কেমন হবে, মাস্ট ইউজ করতে হবে এবং মাস্টের পর হচ্ছে বি ইউজ করতে হবে এবং আইএনজি ফর্ম অফ ভার্ব, মাস্ট এরপর বি এরপর আইএনজি ফর্ম। এবং এই কনক্লুশনটা হচ্ছে রিগার্ডিং অ্যান ইভেন্ট হ্যাপেনিং রাইট নাও, এখন একটা জিনিস হচ্ছে, এটার ব্যাপারে আমরা একটা কনক্লুশন ডিরাইভ করলাম, ওই ক্ষেত্রে আমরা ইউজ করব মাস্ট। আমরা এক্সাম্পল দেখি, হাসান ইজ নট অ্যান্সারিং দ্য ফোন সো হি মাস্ট বি বিজি। সো এখানে বলা হচ্ছে হাসান ইজ নট অ্যান্সারিং দ্য ফোন, সো ওটা থেকে আমরা ডিডিউস করে নিলাম যে হি মাস্ট বি বিজি। সো যেহেতু সে ফোন অ্যান্সার করছে না, সেহেতু সে বিজি। সো যেহেতু আমরা একটা লজিক্যাল কনক্লুশন ডিরাইভ করলাম, সো আমরা মাস্ট ইউজ করব। এবং আমরা স্ট্রাকচারটা দেখেছি, মাস্টের পর বি ইউজ করতে হবে এবং ভার্ব যদি ইউজ করি আমরা আইএনজি ফর্ম ইউজ করতাম। এখানে যেহেতু ভার্ব ইউজ করা হয়নি, এখানে একটা অ্যাডজেক্টিভ ইউজ করা হচ্ছে বিজি, সো এখানে আইএনজি ফর্ম লাগবে না। সো আগেন এখানে আমরা একটা লজিক্যাল কনক্লুশন ডিরাইভ করলাম এবং আমরা মাস্ট ইউজ করলাম এক্ষেত্রে। I saw you fall asleep at your desk earlier. You must be tired. So I saw you fall asleep at your desk earlier. এটা আমি দেখেছি। সো এটা থেকে আমি কনক্লুশনটা ডিরাইভ করলাম যে ইউ মাস্ট বি টায়ার্ড। সো যেহেতু ইউ ফেল asleep, ইউ আর টায়ার্ড। সো যেহেতু আমরা ডিরাইভ করেছি এই কনক্লুশনটা, আগেন আমরা মাস্ট ইউজ করব এবং এটার পর বি ইউজ করতে হবে। এবং ফাইনাল এক্সাম্পলটা যদি দেখি, হি হ্যাজ জাস্ট টেকেন আ লং ন্যাপ। হি হ্যাজ জাস্ট টেকেন আ লং ন্যাপ, হি মাস্ট বি ফিলিং বেটার নাও। সো হি হ্যাজ জাস্ট টেকেন আ লং ন্যাপ, সে একটা লম্বা ঘুম দিয়েছে এবং এটা থেকে আমরা ডিরাইভ করলাম যে হি মাস্ট বি ফিলিং বেটার নাও। সো ঘুম দেওয়ার পর তার ভালো লাগছে, এটা আমরা কনক্লুশন ডিরাইভ করলাম। সো যেহেতু আমরা একটা লজিক্যাল কনক্লুশন ডিরাইভ করেছি, এক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে মাস্ট, মাস্টের পর বি। এবং খেয়াল করো, আমরা দেখেছি যদি ভার্ব ইউজ করা হয় মাস্ট বি ফলোড বাই বি প্লাস আইএনজি ফর্ম অফ ভার্ব। সো এখানে মাস্টের পর বি ইউজ করা হয়েছে এবং এরপর আইএনজি ফর্ম অফ ভার্ব ফিলিং। সো এই ক্ষেত্রে স্ট্রাকচারটা কারেক্ট। হি হ্যাজ জাস্ট টেকেন আ লং ন্যাপ, হি মাস্ট বি ফিলিং বেটার নাও। সো যেহেতু আমরা একটা লজিক্যাল কনক্লুশন ডিরাইভ করেছি, আমরা মাস্ট ইউজ করবো অবলিগেশনটা ইন্ডিকেট করার জন্য। আরেকটা ক্ষেত্রে আমরা মাস্ট ইউজ করতে পারি, সেটা হচ্ছে লজিক্যাল কনক্লুশন ইন কেস অফ ইভেন্টস দ্যাট রিপিট। সো যেটা ইউজুয়ালি রিপিট হচ্ছে একটা ইভেন্ট, ওই ক্ষেত্রে আমরা একটা লজিক্যাল কনক্লুশন যদি পাই, ওই ক্ষেত্রে আমরা ইউজ করব মাস্ট। এবং এই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে বেস ফর্ম অফ ভার্ব। মাস্টের পর হচ্ছে বেস ফর্ম অফ ভার্ব ইউজ করতে হবে। এবং খেয়াল রাখো, এটা কনফিউজ হয়ে যেতে পারে। যদি আমরা একটা লজিক্যাল কনক্লুশন বেসড অন এভিডেন্স, যেটা শুধু একবার হচ্ছে, ওই ক্ষেত্রে আমরা ইউজ করব মাস্ট প্লাস বি প্লাস আইএনজি ফর্ম অফ ভার্ব। আর যদি এমন একটা সিনারিও থাকে যেখানে একটা লজিক্যাল কনক্লুশন ডিরাইভ করছি যেটা রিপিট হয়, ইন কেস অফ ইভেন্টস দ্যাট রিপিট, ওই ক্ষেত্রে আমরা ইউজ করব মাস্ট প্লাস বেস ফর্ম অফ ভার্ব। আমরা কিছু এক্সাম্পল দেখি। আওয়ার নেইবার বাইজ আ নিউ কার এভরি মান্থ, হি মাস্ট হ্যাভ আ লট অফ মানি। সো আওয়ার নেইবার বাইজ আ নিউ কার এভরি মান্থ, এভরি মান্থ যেহেতু সেটা একটা রিপিটিং ইভেন্ট, এটা প্রতি মাসে হচ্ছে। সো এক্ষেত্রে এটা থেকে আমরা চিন্তা করে বের করলাম হি মাস্ট হ্যাভ আ লট অফ মানি। সো যেহেতু সে প্রতি মাসে একটা গাড়ি কিনে, তার অনেক টাকা থাকার কথা, সো আমরা লজিক্যাল কনক্লুশন ড্রাইভ করলাম হি মাস্ট হ্যাভ আ লট অফ মানি। সো এখানে যেহেতু এটা একটা রিপিটিং ইভেন্ট, আমরা মাস্ট ইউজ করব এবং এটা পর বেস ফর্ম অফ ভার্ব ইউজ করব, যেটা হচ্ছে হ্যাভ। সেকেন্ড এক্সাম্পলটা হচ্ছে দ্য ওয়ার্ডেন্স লাইটস আর অফ, হি মাস্ট বি asleep. সো ওয়ার্ডেনের লাইট অফ করা আছে, সো এটা থেকে আমরা ডিরাইভ করলাম যে হি মাস্ট বি asleep. সো যেহেতু এটা একটা রেগুলার অকারেন্স, আমরা যদি প্রতি রাতেই দেখি যে তার লাইট অফ, এবং এটা থেকে আমরা প্রতিবার ডিরাইভ করি যে সে asleep, সো এটা রিপিটিং ইভেন্ট, এবং সেটা আমরা মাস্টের পর ইউজ করব বেস ফর্ম অফ ভার্ব, হি
যেটা হচ্ছে এখানে বি। Tiyash spends hours at the library every day. He must be studying a lot. So Tiyash spends hours at the library every day. Every day যেহেতু এটা একটা রেগুলার অকারেন্স, সে প্রতিদিনই লাইব্রেরিতে সময় কাটাচ্ছে। সো এটা থেকে আমরা কনক্লুশন ড্রাইভ করলাম হি মাস্ট বি স্টাডিং আ লট। সো এখানে আমরা বি স্টাডিংও ইউজ করতে পারি, আবার মাস্ট স্টাডিও ইউজ করতে পারি, যেহেতু এটা একটা রিপিটিং ইভেন্টও হতে পারে, আবার সার্টেন অকারেন্স হতে পারে। সো এক্ষেত্রে আমরা ইউজ করতে পারি বি স্টাডিং অথবা স্টাডি। হ্যাভ টু হচ্ছে আরেকটা মডেল যেটা অব্লিগেশন ইন্ডিকেট করে, এটা মাস্টের মতো অ্যাক্ট করে। হ্যাভ টু হচ্ছে বেসিক্যালি মাস্ট ইন পাস্ট ফর্ম। সো পাস্ট টেন্সের জন্য আমরা, পাস্ট অব্লিগেশনের জন্য আমরা মাস্ট ইউজ করতে পারবো না। সো এক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে হ্যাভ টু, এবং এটা মিনিং সেম মিনিং ইন্ডিকেট করে মাস্টের মতোই। এবং এক্ষেত্রেই পাস্ট অব্লিগেশন থাকলে হ্যাড টু ইউজ করতে হবে। এবং প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা মাস্ট এবং হ্যাভ টু ইন্টারচেঞ্জেবলি ইউজ করতে পারবো। যেমন আই হ্যাভ টু কল মাই অ্যাটর্নি টু লেট হিম নো অ্যাবাউট মাই সিচুয়েশন। সো একটা অব্লিগেশন ইন্ডিকেট করছে আমার কল করতেই হবে আমার অ্যাটর্নিকে, সো হ্যাভ টু। সো এখানে আমরা মাস্ট অথবা হ্যাভ টু দুটো ইউজ করতে পারি। আই মাস্ট কল মাই অ্যাটর্নি টু লেট হিম নো অ্যাবাউট মাই সিচুয়েশন এটাও বলতে পারতাম। সো প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট অব্লিগেশনে হচ্ছে মাস্ট এবং হ্যাভ টু ইন্টারচেঞ্জেবল। যদি আমরা পাস্ট অব্লিগেশনে দেখি, টু ডেলিভার 3 ডিফারেন্ট প্যাকেজেস ইয়েস্টারডে। হ্যাড টু, সো ইয়েস্টারডে যেহেতু এটা একটা পাস্ট অব্লিগেশন, তাকে গতকাল একটা অব্লিগেশন ছিল তার ডেলিভার করার। সো এক্ষেত্রে আমরা পাস্ট অব্লিগেশনে মাস্ট ইউজ করতে পারবো না, এক্ষেত্রে আমরা ইউজ করতে হবে হ্যাড টু। দ্য ট্রেনার হ্যাড টু পাস অ্যান ইভ্যালুয়েশন টেস্ট বিফোর শি কুড বি হায়ার্ড। সো এগেন এখানে একটা পাস্ট অব্লিগেশন বোঝানো হচ্ছে, তাকে সে হায়ার্ড হওয়ার আগে তাকে একটা ইভ্যালুয়েশন টেস্ট পাস করতেই হতো, এবং এটা পাস্টে হচ্ছে। সো এক্ষেত্রে আমরা আগে ইউজ করবো হ্যাড টু, যেটা হচ্ছে পাস্ট টেন্সে অব্লিগেশন ইন্ডিকেট করে। আমরা 3টা ইউনিক ফ্রেজ দেখি, হ্যাড বেটার, অট টু এবং বি সাপোজ টু। এগুলো 3টা ফ্রেজই হচ্ছে এক্সপ্রেস সিমিলার মিনিং অ্যাজ শুড। সো এই তিনটা ফ্রেজই শুডের মিনিংই ইন্ডিকেট করে, এবং এই 3টা ফ্রেজের পর অলওয়েজ ইউজ করতে হবে সিম্পল ফর্ম অফ ভার্ব। ফর এক্সাম্পল, ইউ হ্যাড বেটার টেল দ্য পুলিশ দ্য ট্রুথ বিফোর দে ফাইন্ড আউট। সো এখানে সাজেশন দেওয়া হচ্ছে ইউ শুড টেল দ্য পুলিশ দ্য ট্রুথ বিফোর দে ফাইন্ড আউট। এটা কোনো অব্লিগেশন না, এটা একটা রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে। সো এখানে আমরা শুডের জায়গায় ইউজ করতে পারি হ্যাড বেটার, এবং এটার পর যেহেতু সিম্পল ফর্ম ইউজ করতে হবে আমরা ইউজ করবো টেল। জালাল শুড গেট আ হেয়ার কাট সুন। সো এখানে শুড প্রত্যেকটা ফ্রেজই, আমরা যে 3টা ফ্রেজ দেখেছিলাম এগুলো এবং শুড, এগুলো হচ্ছে ইন্টারচেঞ্জেবল, এবং এগুলোর পরেই হচ্ছে সিম্পল ফর্ম অফ ভার্ব বসে, এখানে বসেছে গেট। থার্ড এক্সাম্পল হচ্ছে উই অট টু বাই এ নিউ কফি মেশিন ফর দ্য হাউস। অট টু আগেন এখানে শুড ইন্ডিকেট করছে, এটা পর সিম্পল ফর্ম অফ ভার্ব বাই। এবং ফাইনালি খালিদ ইজ সাপোজ টু ওয়াশ দ্য ডিশেস টুনাইট। ইজ সাপোজ টু হচ্ছে এখানে রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে, খালিদ ইজ সাপোজ টু ওয়াশ দ্য ডিশেস টুনাইট সাজেশন। এবং এখানে এরপর সিম্পল ফর্ম অফ ভার্ব ইউজ করা হচ্ছে, যেটা হচ্ছে ওয়াশ। আমরা আরও 2টা ফ্রেজ দেখি এক্ষেত্রে, উড রাদার এবং উড রাদার দ্যাট। এই দুটা যদিও সিমিলার সাউন্ডিং, উড রাদার এবং উড রাদার দ্যাট এগুলো আসলে ডিফারেন্ট মিনিংস এক্সপ্রেস করে। উড রাদার হচ্ছে সিমিলার টু আ মডেল, উড রাদার হচ্ছে মডেলের মতো অ্যাক্ট করে, এবং ইট এক্সপ্রেসেস প্রেফারেন্সেস ইন প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টাইম। যদি একটা 2টা জিনিসের মধ্যে প্রেফারেন্স ইন্ডিকেট করা হয় একটা সেন্টেন্সে, ওই ক্ষেত্রে আমরা উড রাদার ইউজ করতে পারি। উড রাদার পর হচ্ছে অলওয়েজ সিম্পল ফর্ম অফ ভার্ব ইউজ করতে হবে, এবং অন্য কোনো ফর্ম ইউজ করলে এটা ইনকারেক্ট হবে। ফর এক্সাম্পল, যদি আমরা ইনফিনিটিভ অথবা আইএনজি ফর্ম ইউজ করি উড রাদার পর, তাহলে সেটা ইনকারেক্ট হবে, এবং উড রাদার পর অলওয়েজ সিম্পল ফর্ম ইউজ করতে হবে। যেমন ইয়োর ব্রাদার টোল্ড মি হি উড রাদার স্টে হোম অন দ্য উইকেন্ড। সো এখানে ওর ব্রাদারের প্রেফারেন্স বোঝানো হচ্ছে, হি উড রাদার স্টে হোম। সো সে তার কাছে কিছু অপশন আছে, সে বাসায় থাকতে পারে এবং বাইরেও যেতে পারে। সো এক্ষেত্রে ও প্রিফার করছে বাসায় থাকা।
সো হি উড রাদার স্টে হোম। সো স্টে হোমের ক্ষেত্রে প্রেফারেন্স ইন্ডিকেট করা হচ্ছে উড রাদার ফ্রেজটা দ্বারা। আই উড রাদার নট ইট দিস বিস্কিটস 10 minutes বিফোর ডিনার। সো এখানে উড রাদার নট ইট দোজ বিস্কিটস 10 minutes বিফোর ডিনার। সো তার কাছে আমার কাছে অপশন আছে আমি বিস্কিটসগুলো খাবো কি না, বিস্কিটগুলো খাবো নাকি খাবো না। সো আমি চুজ করলাম খাবো না। সো এই প্রেফারেন্সটা ইন্ডিকেট করার জন্য উড রাদার নট ইন্ডিকেট করা হচ্ছে। এবং ফাইনালি জর্জ উড রাদার ওয়াচ এ কমেডি সিরিজ দেন আ ড্রামা। জর্জের কাছে দুটো অপশন আছে, কমেডি সিরিজ দেখা এবং ড্রামা দেখার। সে চুজ করলো কমেডি সিরিজ। সো এই প্রেফারেন্সটা ইন্ডিকেট করার জন্য ইউজ করা হচ্ছে উড রাদার। সো জর্জ উড রাদার ওয়াচ আ কমেডি সিরিজ দেন আ ড্রামা। সো ড্রামা থেকে তার প্রেফারেন্স বেশি কমেডি সিরিজের দিকে। অপর ক্ষেত্রে আমরা উড রাদার দ্যাট দেখি। উড রাদার দ্যাট হচ্ছে ইট ইন্ট্রোডিউসেস আ নিউ ক্লজ অ্যান্ড এক্সপ্রেসেস আ প্রেফারেন্স ফর অ্যানাদার পার্সন অর থিং হুইচ ইজ দ্য সাবজেক্ট অফ দ্যাট ক্লজ। এবং উড রাদার দ্যাটের ক্ষেত্রে অলওয়েজ দুটো ডিফারেন্ট ক্লজ থাকে। সো যদিও উড রাদার দ্যাটের ক্ষেত্রে ভার্ব যদিও পাস্ট টেন্স হয়, কিন্তু প্রেফারেন্সটা হচ্ছে প্রেজেন্ট অথবা ফিউচার টাইমেই ইন্ডিকেট করে। যেমন আমরা দেখি রবার্ট উড রাদার দ্যাট ইজ অ্যাসিস্ট্যান্ট কেম টু দ্য অফিস অন টাইম এভরি ডে। সো উড রাদার দ্যাট এটার পর আরেকটা ডিফারেন্ট ফ্রেজ আছে, হিজ অ্যাসিস্ট্যান্ট কেম টু দ্য অফিস অন টাইম এভরি ডে। সো যেহেতু উড রাদার দ্যাট ইউজ করা হচ্ছে, তার মানে এটা ইন্ডিকেট করছে হিজ অ্যাসিস্ট্যান্ট ডাজ নট কাম টু দ্য অফিস অন টাইম এভরি ডে। সো তার অ্যাসিস্ট্যান্ট কারেন্টলি অফিসে টাইম মতো আসে না, এবং উড রাদার দ্যাট দ্বারা এক্সপ্রেস করা হচ্ছে যে রবার্ট চায় যে তার অ্যাসিস্ট্যান্ট টাইম মতো আসুক প্রতিদিন। এবং সেকেন্ড এক্সাম্পলটা যদি দেখি, আই উড রাদার দ্যাট ইউ ডু নট বরো এনি মোর মানি ফ্রম মি। আই উড রাদার দ্যাট, তার মানে যেহেতু উড রাদার দ্যাট আছে, তার মানে এটা ইন্ডিকেট করছে ইউ অলরেডি বরো মানি ফ্রম মি। সো আমি এটা চাচ্ছি না, এবং এটা প্রেফারেন্সটা ইন্ডিকেট করার জন্য আই উড রাদার দ্যাট এই ফ্রেজটা ইউজ করব। আই উড রাদার দ্যাট ইউ ডু নট বরো এনি মোর মানি ফ্রম মি। কাজী উড রাদার দ্যাট হি হ্যাড অনলাইন ক্লাসেস। সো উড রাদার দ্যাট যেহেতু আছে, তার মানে ইন্ডিকেট করছে কাজী ডাজ নট হ্যাভ অনলাইন ক্লাসেস রাইট নাও। সো তার যেহেতু এখন অনলাইন ক্লাসেস নাই, সে প্রিফার করছে তার অনলাইন ক্লাসেস থাকতো। সো এক্ষেত্রে আমরা ইউজ করবো উড রাদার দ্যাট। অথবা যদি আমরা বলি কাজী উড রাদার দ্যাট হি ডিড নট হ্যাভ অনলাইন ক্লাসেস, ও ক্ষেত্রে ইন্ডিকেট করছে যে কাজীর এখন অনলাইন ক্লাস আছে এবং সে প্রিফার করছে তার অনলাইন ক্লাস থাকতো না। সো উড রাদার দ্যাটের পরে যে ফ্রেজটা থাকে, সো রিয়ালিটিটা হচ্ছে তার অপোজিটটাই হচ্ছে। সো থার্ড এক্সাম্পলটা হচ্ছে রাদার দ্যাট হি হ্যাড অনলাইন ক্লাসেস, তার মানে তার এখন অনলাইন ক্লাস নেই। এবং উড রাদার দ্যাট হি ডিড নট হ্যাভ অনলাইন ক্লাসেস, তার মানে তার এখন অনলাইন ক্লাস আছে। এবং উড রাদার দ্যাট দ্বারা বোঝানো হচ্ছে যে তার প্রেফারেন্স আছে অপোজিটটার দিকে। যদি মডেলের পর একটা পারফেক্টিভ ভার্ব ইউজ করা হয়, যেমন পাস্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট, ইট ইউজুয়ালি ইন্ডিকেটস পাস্ট টাইম। সো পারফেক্ট ফর্ম অফ ভার্ব ইউজ করলে এটা পাস্ট টাইম ইন্ডিকেট করে। যদি কুড, মে অথবা মাইটের পর পারফেক্টিভ ভার্ব ইউজ করা হয়, ওই ক্ষেত্রে এটা ইন্ডিকেট করে পাস্ট প্রবাবিলিটি অথবা পাস্ট পসিবিলিটি। ফর এক্সাম্পল, দেয়ার মে হ্যাভ বিন আ থান্ডারস্টর্ম লাস্ট নাইট। সো মে হচ্ছে এখানে মডেল, হ্যাভ বিন হচ্ছে একটা পারফেক্ট ফর্ম, পারফেক্টিভ ভার্ব। তো তার মানে এখানে ইন্ডিকেট করছে একটা পাস্ট পসিবিলিটি। তার মানে লাস্ট নাইটে একটা থান্ডারস্টর্ম হওয়ার পসিবিলিটি ছিল। তার মানে থান্ডারস্টর্মটা হয়েছে কিনা আমরা শিওরলি বলতে পারছি না, থান্ডারস্টর্মটা হয়েছিল বা হয়নি, এটা আমরা যেহেতু আনসার্টেনটি আছে, এক্ষেত্রে আমরা ইউজ করবো মে। মাই নেইবার্স কার মাইট হ্যাভ বিন স্টোলেন লাস্ট মান্থ। সো অ্যাগেন এখানে মাইট হ্যাভ বিন, মাইট হচ্ছে এখানে মডেল, এবং এরপর পারফেক্টিভ ভার্ব ইউজ করা হচ্ছে যেটা হচ্ছে হ্যাভ বিন। মাই নেইবার্স কার মাইট হ্যাভ বিন স্টোলেন লাস্ট মান্থ, এটা অ্যাগেন এটা একটা পাস্ট প্রবাবিলিটি ইন্ডিকেট করছে। নেইবার্স কারটা স্টোলেন হয়েছিল অথবা হয়নি, এটা আমরা শিওরলি বলতে পারছি না, আনসার্টেনটি আছে। এবং ফাইনাল এক্সাম্পল হচ্ছে দ্য পাইলট কুড হ্যাভ বিন সিক ডিউরিং দ্য লাস্ট ফ্লাইট। সো কুড হচ্ছে এখানে মডেল, হ্যাভ বিন হচ্ছে পারফেক্টিভ ভার্ব। সো দ্য পাইলট কুড হ্যাভ বিন সিক ডিউরিং দ্য লাস্ট ফ্লাইট, তার মানে পাইলটটা প্রবাবলি লাস্ট ফ্লাইটের সময় সিক ছিল, এবং এটা সিক যে ছিল এটা সার্টেনটির সাথে বলতে পারছি না। সো এখানে এখানে আমি ইউজ করবো আনসার্টেনটি ইন্ডিকেট করার যে মডেলটা আছে কুড, এবং এরপর পারফেক্টিভ ভার্ব হ্যাভ বিন।
যদি আমরা শুড বি এই মডেলটার পর পারফেক্টিভ ভার্ব ইউজ করি, এটা কি ইন্ডিকেট করে? এটা হচ্ছে ইন্ডিকেট করে একটা অব্লিগেশন যেটা পাস্টে হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। এবং এক্ষেত্রে আমরা শুডের জায়গায় শুড প্লাস পারফেক্টিভের জায়গায় আরেকটা স্ট্রাকচার ইউজ করতে পারি, যেটা হচ্ছে ওয়াজ অর ওয়ার সাপোজ টু প্লাস সিম্পল ফর্ম অফ ভার্ব। এবং খেয়াল রাখো এই দুটা স্ট্রাকচারই কিন্তু সেম মিনিংই ইন্ডিকেট করে, যেটা হচ্ছে অ্যান অব্লিগেশন দ্যাট ওয়াজ সাপোজ টু অকার ইন দ্য পাস্ট বাট কোনো কারণে সেটা অকার হয়নি। ফর এক্সাম্পল, we should have visited our parents last night but we had to go to the hospital. So should have visited our parents last night, তার মানে প্যারেন্টসদের সাথে প্যারেন্টসকে ভিজিট করার কথা ছিল, কিন্তু এটা একটা রিজনে হয়নি, বিকজ we had to get to the hospital. Gabriel shouldn't have talked to John. তার মানে গ্যাব্রিয়েলের জনের সাথে কথা বলা উচিত হয়নি। Louis should have replaced the broken plug this morning. So লুইসের ব্রোকেন প্লাগটা রিপ্লেস করার কথা ছিল এই সকালে, কিন্তু কোনো কারণে সে করতে পারেনি। সো এক্ষেত্রে আমি ইউজ করব শুড। সো আমরা দেখেছি মাস্ট ইউজ করলে এটা অব্লিগেশন ইন্ডিকেট করে, কিন্তু একটা সিনারিওতে যদি আমরা মাস্ট প্লাস পারফেক্টিভ ফর্ম অফ ভার্ব ইউজ করি, এটা কিন্তু একটা পাস্ট অব্লিগেশন ইন্ডিকেট করে না। পাস্ট অব্লিগেশন করার জন্য আমরা দেখেছি আগেই হ্যাড টু ইউজ করতে হবে। মাস্ট প্লাস পারফেক্টিভ যদি আমরা ইউজ করি, সেটা হচ্ছে ইন্ডিকেট করে আ লজিক্যাল কনক্লুশন মেড ইন দ্য পাস্ট। সো আমরা দেখেছি মাস্ট হচ্ছে কারেন্ট প্রেজেন্ট সিনারিওর প্রেজেন্ট অব্লিগেশন ইন্ডিকেট করার জন্য ইউজ করা হতে পারে, কিন্তু যদি আমরা মাস্ট প্লাস পারফেক্টিভ ইউজ করি, এটা পাস্ট অব্লিগেশন ইন্ডিকেট করে। ফর এক্সাম্পল, মাই বেড ইজ আনকেপ্ট, সামওয়ান মাস্ট হ্যাভ স্টেড হিয়ার লাস্ট নাইট। সো মাই বেড ইজ আনকেপ্ট, তার মানে আমার বিছানা আনটাইডি, এবং এটা থেকে আমি ডিরাইভ করলাম এই কনক্লুশনটা, সামওয়ান মাস্ট হ্যাভ স্টেড হিয়ার লাস্ট নাইট। সো যেহেতু এটা পাস্ট একটা জিনিস হয়েছে লাস্ট নাইটে, সো আমরা ইউজ করব মাস্ট প্লাস পারফেক্টিভ। মাস্টের পর হ্যাভ স্টেড, যেটা হচ্ছে একটা পারফেক্টিভ ফর্ম অফ ভার্ব। সো যেহেতু আমরা পাস্টে একটা লজিক্যাল কনক্লুশন ডিরাইভ করেছি, ওক্ষেত্রে আমরা ইউজ করব মাস্ট প্লাস পারফেক্টিভ। তিয়াশ পারফর্ম ভেরি ওয়েল অন দি এক্সাম, হি মাস্ট হ্যাভ স্টাডিড হার্ড। সো তিয়াশ এক্সামে ভালো পারফর্ম করেছে, ওটা থেকে আমরা একটা লজিক্যাল কনক্লুশন ডিরাইভ করলাম, সে ভালো মতো স্টাডি করেছিল। এবং এই স্টাডি করাটা হচ্ছে একটা পাস্ট ইভেন্ট, এবং যেহেতু এটা একটা পাস্ট ইভেন্টে আমরা একটা লজিক্যাল কনক্লুশন ডিরাইভ করেছি, সো এক্ষেত্রে আমরা ইউজ করব মাস্ট প্লাস পারফেক্টিভ ফর্ম, যেটা হচ্ছে হ্যাভ স্টাডিড। ফাইনালি, Asad did not show up to the important interview. There must have been a good reason for his absence. সো আসাদ হচ্ছে ইম্পর্টেন্ট ইন্টারভিউটা অ্যাটেন্ড করেনি, সো এটা থেকে আমরা ডিরাইভ করলাম একটা কনক্লুশন, দেয়ার মাস্ট হ্যাভ বিন আ গুড রিজন ফর হিজ অ্যাবসেন্স। সো যেহেতু যেটা পাস্টে হয়েছে, এক্ষেত্রে আমরা ইউজ করব মাস্ট প্লাস পারফেক্টিভ ফর্ম অফ ভার্ব, যেটা হচ্ছে হ্যাভ বিন। সো এখানেও আমরা দেখতে পাচ্ছি পাস্ট অব্লিগেশন অথবা পাস্ট লজিক্যাল কনক্লুশন ডিরাইভ করার জন্য মাস্ট প্লাস পারফেক্টিভ এটা ইউজ করা হয়েছে। সো আজকে আমরা মডেল এবং মডেল পারফেক্টিভ সম্পর্কে পড়লাম। সো এটা থেকে আমরা কিছু এক্সারসাইজ সলভ করি। I blank would have অথবা must have been able to help you. All you needed to do was ask. সো এখানে একটা পাস্ট মিনিং ইন্ডিকেট করা হচ্ছে, যেহেতু you needed to do was ask, তার মানে এটা পাস্ট টেন্স। সো এখানে মাস্ট অফ হবে না, কারণ মাস্ট অফ হচ্ছে অব্লিগেশন ইন্ডিকেট করে, এবং অব্লিগেশনটা এই সেন্টেন্সটার সাথে লজিক্যালি ডাজন্ট মেক সেন্স। সো এক্ষেত্রে ইউজড হবে would have. I would have been able to help you. All you needed to do was ask. Tahsin didn't have to অথবা mustn't clean your room, but she did it anyway. She did it anyway, তার মানে এটা পাস্ট টেন্সে হয়েছে। সো পাস্ট টেন্স যেহেতু, ওক্ষেত্রে আমরা জানি হ্যাড টু ইউজ করতে হবে, এবং ডিডেন্টের পর হ্যাড টু হচ্ছে হ্যাভ টু হয়, এবং মাস্ট হচ্ছে আমরা জানি পাস্ট টেন্সে অব্লিগেশন ইউজ করার জন্য ইন্ডিকেট করা যায় না। সো এক্ষেত্রে অ্যান্সার হবে ডিডেন্ট হ্যাভ টু। তাহসিন ডিডেন্ট হ্যাভ টু ক্লিন ইউর রুম বাট শি ডিড ইট এনিওয়ে। থার্ড এক্সারসাইজটা হচ্ছে অ্যান্ডি টুক আ রিক্সা ইনস্টেড অফ দ্য বাস অ্যান্ড ওয়াজ লেট ফর অফিস। হি শুড হ্যাভ টেকেন অথবা মাস্ট হ্যাভ টেকেন দ্য বাস। সো এখানে
অ্যান্ডি হচ্ছে বাসের জায়গায় রিক্সা নিয়েছিল এবং সে লেট হয়েছে। সো মাস্ট হ্যাভ টেকেন, এটা মেক সেন্স করে না, কারণ মাস্ট হ্যাভ টেকেন হচ্ছে একটা লজিক্যাল কনক্লুশন। যেহেতু এখানে আমরা বলেছি সে অ্যান্ডি টুক আ রিক্সা, তাহলে এটা আমরা ডিরাইভ করতে পারি না যে সে টুক দ্য বাস। সো মাস্ট হ্যাভ টেকেন এটা ইনকারেক্ট। সো এখানে কারেক্ট আনসারটা হবে শুড হ্যাভ টেকেন। সেটা হচ্ছে একটা রেকমেন্ডেশন অথবা সাজেশন ইন্ডিকেট করে হি শুড হ্যাভ টেকেন দ্য বাস, তার বাসটা নেওয়া উচিত ছিল। You could learn to play the flute. It is much easier than the guitar. সো এখানে সাজেশন দেওয়া হচ্ছে ফ্লুটটা প্লে করার জন্য, কারণ এটা গিটারের চেয়ে ইজিয়ার। আমরা জানি সাজেশন ইন্ডিকেট করার জন্য শুড ইউজ করা হয়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন সি হচ্ছে শুড। সো এখানে কারেক্ট আনসার হচ্ছে ইউ শুড লার্ন টু প্লে দ্য ফ্লুট, ইট ইজ মাচ ইজিয়ার দ্যান দ্য গিটার। Find the error in the following sentence. Sami and I don't keep in touch anymore. We used to go to the movies quite frequently before. So keep in touch, এটা কারেক্ট। used to go এখানে আমরা একটা প্রবলেম দেখতে পাচ্ছি, কোয়াইটও কারেক্ট। সো used to go, সো আমরা দেখেছি used to এই ফ্রেজটা ইউজ করার সময় অলওয়েজ ইউজের পর ডি ইউজ করতে হবে। সো এখানে যেহেতু শুধু used to বলা হয়েছে, সো এটা ইনকারেক্ট এবং কারেক্ট অ্যান্সারটা হবে Sami and I don't keep in touch anymore. We used to go to the movies quite frequently before. এবং যদি ফাইনাল এক্সাম্পলটা যদি দেখি, you shouldn't have come to my house without letting me know. I would rather you called me instead. So shouldn't have come, তার মানে এটা একটা সাজেশন ইন্ডিকেট করছে। You shouldn't have come to my house without letting me know, এটা গ্রামাটিক্যালি কারেক্ট, যেহেতু এটা একটা সাজেশন অথবা রেকমেন্ডেশন ইন্ডিকেট করছে। I would rather you called me instead. সো যেহেতু ওখানে ও কল করেনি, সো এটার অল্টারনেটিভ প্রেফারেন্সটা বোঝাচ্ছে I would rather you call me instead. সো কল করার প্রেফারেন্সটা ইন্ডিকেট করা হচ্ছে এখানে, এবং দুইটা ফ্রেজে এখানে কারেক্ট। সো এখানে কারেক্ট আনসারটা হচ্ছে নো এরর। এই সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট। সো আজকের ক্লাসে আমরা গ্রামারের আরও দুটো ইম্পর্টেন্ট টপিক দেখলাম, যেটা হচ্ছে মডেল এবং মডেল পারফেক্টিভ। এবং আগামী ক্লাসেও আমরা আমাদের গ্রামারের ডিসকাশন কন্টিনিউ করবো অন্য কিছু ইম্পর্টেন্ট টপিকস নিয়ে। সো আজকের মতো বিদায় নিচ্ছি আমি। আসসালামু আলাইকুম।